বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। নায়ালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনাই ইয়াদাইহি ওয়ানালাত তাওরাতা ওয়াল ইনজিল মিন কাবলু হুদাল লিন্নাসি ওয়ানজালাল ফুরুক্কান। ইন্নাল্লাযিনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাহু আজিজুন যুনতিক্কাম। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হুয়াল্লাযী ইউসাওয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকিম। হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়া উখারু মুতাশাবিহাত। ফাআম্মাল্লাযিনা ফি কুলুবিহিম জায়গুন ফাইত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগা আল ফিতনাতি ওয়া ইবতিগা তাওয়িলিহি ওয়া মা ইয়ালামু তাওয়িলাহু ইল্লাল্লাহু ওয়া রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। রাব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয় হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রহমাতান ইন্নাকা আনতাল ওহ্হাব। রাব্বানা ইন্নাকা জামিলুন নাসি লিয়াউমিন লা রাইবা ফিহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। এই মর্মে জানতে পারবেন সূরা আল ইমরান এর যে সব বিষয়গুলো। আয়াত ১। আলিফ লাম মিম। অর্থ: এই অক্ষরগুলি আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। এগুলি মুকাত্তা অক্ষর, যার অর্থ আল্লাহর জ্ঞানে রহস্যাবৃত। ব্যাখ্যা: এটি কুরআনের এক ধরনের বিশেষ অক্ষর, যেগুলির মানে শুধু আল্লাহ জানেন। এগুলি কুরআনের গুরুত্ব এবং আল্লাহর অলৌকিকতা বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে। ফজিলত: কুরআনের এই অক্ষরগুলি পাঠ করার মাধ্যমে একজন মুসলিম আল্লাহর একত্বের প্রতি গভীর বিশ্বাস সৃষ্টি করতে পারে। আয়াত ২। আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। অর্থ: আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি জীবিত এবং সর্বদা স্থায়ী। ব্যাখ্যা: আল্লাহ একক এবং তিনি অমর। তিনি ছাড়া কোনো শক্তি বা ইলাহ নেই। তিনি সৃষ্টির সবকিছু পরিচালনা করেন। ফজিলত: এই আয়াতটি পাঠ করলে আল্লাহর একত্বে বিশ্বাস বৃদ্ধি পায় এবং মুসলিমরা তার উপর ভরসা করতে শেখে। আল্লাহর একত্ব এবং তাঁর অবিনশ্বরতা বিশ্বাসের ভিত্তি। আয়াত ৩। নায়ালা আলাইকাল কিতাব্বাল হক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়ানজালাত তাওরাতা ওয়াল ইনজিলা। অর্থ: তিনি আপনার উপর, হে নবী, কিতাবকে সত্যের সাথে নাইল করেছেন যা পূর্বে ছিল তার, তাওরাত এবং ইনজিল এর সত্যতাকে সমর্থন করে। ব্যাখ্যা: আল্লাহ কুরআনকে তাঁর শেষ কিতাব হিসেবে পাঠিয়েছেন, যা আগের আসমানী কিতাবগুলোর সত্যকে সমর্থন করে। ফজিলত: কুরআন পড়লে আগের আসমানী কিতাবের প্রতি শ্রদ্ধা এবং এগুলোর মধ্যে একতাবদ্ধতা অনুভব হয়। কুরআন আগের আসমানী কিতাবের পরিপূরক এবং তার সত্যতার সমর্থক। আয়াত ৪। মিন কাবলু হুদান ওয়ানসে ওয়ানজালাল ফুরকান। অর্থ: তার পূর্বে তাওরাত ও ইনজিল মানুষের জন্য হেদায়াত ছিল এবং কুরআন আল্লাহর পক্ষ থেকে এক সুস্পষ্ট প্রমাণ। ব্যাখ্যা: কুরআন মানুষের জন্য সত্য এবং সঠিক পথ দেখানোর জন্য এসেছে। এটি মানুষের মধ্যে পার্থক্যকারী ফুরকান, যা সত্য ও মিথ্যার মধ্যে বিভেদ তৈরি করে। ফজিলত: কুরআনটি মানুষের জন্য সত্য এবং ন্যায়ের পথ প্রদর্শক। কুরআন মানবজাতির জন্য আল্লাহর দেওয়া হেদায়াত। আয়াত ৫। ইনাল লাযিনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাহু আজিজুদ যুনতিকাম। অর্থ: যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করেছে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। আল্লাহ শক্তিশালী এবং প্রতিশোধ গ্রহণকারী। ব্যাখ্যা: যারা আল্লাহর নির্দেশনা এবং কুরআনের আয়াতগুলো অস্বীকার করে তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। ফজিলত: কুরআন পড়ার মাধ্যমে ঈমান দৃঢ় হয় এবং অস্বীকারীদের শাস্তির বিষয়ে সচেতনতা বৃদ্ধি পায়। কুরআন বিশ্বাস করা এবং এর আয়াতগুলি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়াত ৬। ইন আল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফি সামা। অর্থ: আল্লাহর কাছে পৃথিবী ও আকাশের কোনো কিছুই অদৃশ্য নয়। ব্যাখ্যা: আল্লাহ সবকিছু জানেন। পৃথিবী এবং আকাশে যা কিছু ঘটে তা আল্লাহর কাছে স্পষ্ট। ফজিলত: আল্লাহর অসীম জ্ঞান ও ক্ষমতার প্রতি বিশ্বাস বৃদ্ধি পায়।
আল্লাহর জ্ঞান এবং ক্ষমতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। আয়াত ৭ হুয়াল্লাযী ইউসওয়ারুকুম ফি আল-আরহামি কাইফা ইয়াশাউ লা ইলাহা ইল্লাহু আল-আজিজু আল-হাকিম। অর্থ, তিনি আল্লাহ, তোমাদেরকে মাতৃগর্ভে যেমন চান তেমনভাবে সৃষ্টি করেন। তিনি শক্তিশালী এবং সর্বজ্ঞ। ব্যাখ্যা: আল্লাহ মানুষের জীবন এবং তার সৃষ্টির প্রতিটি পর্যায়ে নিয়ন্ত্রণ করেন। ফজিলত: আল্লাহর সৃষ্টির প্রতি গভীর বিশ্বাস ও প্রশংসা সৃষ্টি হয়। আল্লাহর একত্ব এবং তাঁর সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা। আয়াত ৮ হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব্বা মিনহু আয়াতুন মুহকামাতুন হুন্না উম্মুল কিতাবি ওয়াখওয়ারু মুতাশাবিহাতুন ফাম্মাল্লাযীনা ফী কুলুবিহিম জায়গুন ফাইত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়াবতিগা তাউইলিহি ওয়া মা ইয়ালামু তাউইলাহু ইল্লা আল্লাহু ওয়াল রাশিকুন ফিল ইলমি ইয়াকুলুন আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আল। অর্থ, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের অন্তরকে বিভ্রান্ত করো না যখন তুমি আমাদের সঠিক পথে পরিচালিত করেছ, এবং তোমার পক্ষ থেকে আমাদের রহমত দান কর। নিশ্চয়ই তুমি মহাদানশীল। ব্যাখ্যা: এই আয়াতে মুমিনদের দোয়ার কথা বলা হয়েছে। যখন আল্লাহ সঠিক পথে হেদায়াত দেন, তখন মুমিনরা আল্লাহর কাছে আবেদন করে যেন তাদের অন্তর সঠিক পথ থেকে বিচ্যুত না হয়। এটি মানবজাতির দুর্বলতা এবং আল্লাহর সাহায্যের প্রয়োজনীয়তা বোঝায়। এ দোয়া ঈমানের দৃঢ়তা এবং আল্লাহর রহমতের ওপর নির্ভরতার প্রতীক। লাতুজি কুলুবানা, মুমিনরা আল্লাহর কাছে প্রার্থনা করে যেন তিনি তাদের অন্তরকে সঠিক পথ থেকে সরিয়ে না নেন। ওয়াহাব লানা মিন লাদুনকা রহমাতান, তারা আল্লাহর কাছ থেকে রহমত চায়, কারণ তাঁর রহমতেই তাদের রক্ষা করতে পারে। ইন্নাকা আন্তাল ওহাব, আল্লাহ মহাদাতা, সব ধরনের নেয়ামত তাঁর কাছ থেকে আসে। ফজিলত: ১ এই আয়াতের মাধ্যমে আমরা শিখি যে হেদায়াত আল্লাহর নেয়ামত। সঠিক পথে থাকার জন্য সবসময় তাঁর সাহায্য কামনা করা উচিত। ২ এটি ঈমান ও সৎকর্মে স্থির থাকার জন্য অত্যন্ত উপকারী একটি দোয়া। ৩ এই আয়াত পাঠ করার মাধ্যমে অন্তরের শুদ্ধতা, ঈমানের দৃঢ়তা এবং আল্লাহর প্রতি আনুগত্য বৃদ্ধি পায়। ৪ এটি মুমিনদের শিক্ষা দেয় যে আল্লাহর রহমত ছাড়া সঠিক পথে স্থির থাকা সম্ভব নয়। ঈমান একটি আল্লাহর দেওয়া নেয়ামত, এবং তা ধরে রাখতে আল্লাহর সাহায্য চাওয়া প্রয়োজন। মুমিনদের সবসময় আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং তাঁর দয়া ও ক্ষমার জন্য প্রার্থনা করতে হবে। আয়াত ৯ রাব্বানা লাতুজি কুলুবানা বাদা ঈদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রহমাতা ইন্নাকা আনতা আল-ওহাব। অর্থ, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদের অন্তর বিপথগামী করবেন না, যেহেতু আপনি আমাদের হেদায়াত দিয়েছেন। আমাদেরকে আপনার কাছে থেকে রহমত দিন, আপনি তো দানশীল। ব্যাখ্যা: এই আয়াতটি আল্লাহর কাছে তাওবা ও সাহায্য প্রার্থনা করার আবেদন। মুসলিমরা আল্লাহর কাছে দিকনির্দেশনা এবং তাঁর রহমত কামনা করেন, যেন তারা ঈমানের পথ থেকে বিচ্যুত না হন। ফজিলত: এই দোয়া মুসলিমদের হৃদয়কে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে এবং ঈমানকে দৃঢ় করে। আল্লাহর উপর ভরসা রেখে তাঁর কাছে সাহায্য প্রার্থনা করা এবং ঈমানের পথে দৃঢ় থাকা। আয়াত ১ রাব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফিহি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। অর্থ, হে আমাদের পালনকর্তা, আপনি মানুষকে সেই দিন একত্রিত করবেন যার কোনো সন্দেহ নেই, নিশ্চয়ই আল্লাহ তাঁর প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। ব্যাখ্যা: এই আয়াতে কিয়ামতের দিন একত্রিত হওয়ার কথা বলা হচ্ছে, যখন সব মানুষ আল্লাহর সামনে উপস্থিত হবে। আল্লাহ প্রতিশ্রুতি মেনে চলেন এবং কিয়ামতও নিঃসন্দেহে হবে। ফজিলত: কিয়ামতের গুরুত্ব ও বাস্তবতার প্রতি বিশ্বাস দৃঢ় হয় এবং আল্লাহর প্রতিশ্রুতির প্রতি আস্থা বৃদ্ধি পায়। শিক্ষা: পরকালে বিশ্বাস করা এবং আল্লাহর প্রতিশ্রুতি মেনে চলা অপরিহার্য। উপসংহার: এই সূরার প্রথম ১০ আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি: ১ আল্লাহর একত্ব। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক এবং অমর, সবকিছু তাঁর অধীনে। ২ কুরআনের মহত্ব। কুরআন আগের আসমানি কিতাবগুলির সত্যতাকে সমর্থন করে এবং মানুষের জন্য হেদায়াত। ৩ মানবজাতির জন্য সতর্কতা।
যারা আল্লাহর আয়াতগুলো অস্বীকার করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। 4 আল্লাহর জ্ঞান। আল্লাহ পৃথিবী এবং আকাশের সবকিছু জানেন এবং তিনি আমাদের জীবন ও সৃষ্টি নিয়ন্ত্রণ করেন। 5 দোয়া ও রহমত। মুসলিমরা আল্লাহর কাছে হেদায়াত, রহমত এবং ঈমানের শক্তি প্রার্থনা করেন। 6 কিয়ামত। কিয়ামত দিবসে আল্লাহ সকল মানুষকে একত্রিত করবেন এবং আল্লাহ কখনও তাঁর প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। এ থেকে আমাদের শিক্ষা হল আল্লাহর একত্বে বিশ্বাস রাখা, কুরআনকে মেনে চলা, পরকাল বিশ্বাস করা এবং সবসময় আল্লাহর উপর ভরসা রেখে তাঁর হেদায়াত ও রহমত প্রার্থনা করা উচিত। এই আয়াতগুলির মাধ্যমে আল্লাহর প্রতি আমাদের হৃদয়ের ভালোবাসা এবং বিশ্বাস আরও দৃঢ় হয় এবং আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে।